নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হতাশা পরিস্থিতি আমাদের জীবনের নিত্যদিনের এক অপরিহার্য ঘটনা। মানুষ চায় এই হতাশাকে পেরিয়ে খোঁজ করতে এক সুখময় সুশৃঙ্খল জীবনের। খোঁজ করতে চায় জীবনটিকে নতুন করে সাজাতে, চায় জীবনকে পূর্বের সকল গুনাহ, চিন্তা, ভাবনা, পরিশ্রম থেকে অবসর গ্রহণ করে নতুন এক সুখের ঠিকানায় পদার্পণ করতে। কিন্তু মানুষ আজ আসল সুখের ঠিকানা সম্পর্কে অজ্ঞত। তারা জানেই না সুখ কি জিনিস, তারা জানেই না প্রকৃত সুখের গন্তব্যস্থল কোথায়। কি করেই বা আমার এই হতাশার সমাপ্তি ঘটবে? আদৌ কি আমি পারবো এই হতাশা থেকে পরিত্রাণ পেতে? হতাশা থেকে মুক্তির আসল পথ জানতে চান? কাম ডাউন অ্যান্ড থিঙ্ক, ফাইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। জীবনে সুখের তালাশ করা নিতান্তই বোকামো ব্যতীত আর কিছুই নয়। এই পৃথিবীর বুকে একজন সিঙ্গেল ব্যক্তিও নেই যে কিনা নিজের জীবনে সুখ অর্জন করতে পেরেছে। আপনি ভাবছেন আজ যে এলাকার চেয়ারম্যান, যার কাছে পলিটিক্সের ক্ষমতা রয়েছে, সে প্রকৃত সুখের অধিকারী। আজ যে কোটি টাকার বাণিজ্য করছে, সে প্রকৃত সুখের অধিকারী, নাকি সে যে নিজের পায়ের জুতোর রঙের সাথে ম্যাচ করে গাড়ি পরিবর্তন করে? না, আপনার আশেপাশে আপনি যাকেই দেখছেন যে বিলাসবহুল জীবন উপভোগ করছে, সে প্রকৃত সুখের অধিকারী। তবে আপনি সম্পূর্ণ ভুল। দুনিয়া সম্পূর্ণ সুখ থেকে বিচ্যুত এক সময়, যেখানে আমরা এক কর্মঠ মুসাফির হয়ে এসেছি, যেখানে শুধুই কষ্ট এবং গোলামের জীবন লিড করতে হবে। কেননা দুনিয়াতে তোমাকে সুখ তালাশের উদ্দেশ্যে প্রেরণ করা হয়নি, তোমাকে শুধুই প্রেরণ করা হয়েছে গোলাম হিসেবে। কিন্তু তুমি তা ভুলে গিয়েছো। মহান আল্লাহ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করেন, মা খলাকনাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আর বোকা মানুষ, তুমি ব্যস্ত হয়ে পড়েছো দুনিয়াতে আধিপত্য প্রতিষ্ঠা এবং সুখ তালাশ করার আশায়। দেখো, সুখ তালাশ করা খারাপ নয়, কিন্তু সুখ তালাশের আশায় রবকে ভুলে যাওয়া খারাপ। তুমি বলো, তুমি তোমার রবকে ভুলে যাওনি? কই, তুমি না স্কুলে থাকা অবস্থায় যখন আজান দিল, ক্লাস বাদ দিয়ে তো সলাতে গেলে না? কই, তোমার সামনে ক্ষুধার্ত ব্যক্তি এলে তুমি তো তাকে মাফ করেন বাবা বলে তাড়িয়ে দিয়ে তাকে তো খাবার দিলে না? কই, তোমার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে তুমি তোমার রবকে স্মরণ করলে না? কই, তুমি তো কমপক্ষে দিনে 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করলে না? তাহলে তুমি কিভাবে বলছো সুখ তালাশের আশায় তুমি তোমার রবকে ভুলে যাওনি? দিন শেষে তোমার চাকরিটা তোমার কাছে ইসলামের থেকে বড় নয়। তোমার কখনোই তোমার চাকরি, ধন সম্পদ, স্ত্রী সুখ দিতে পারবে না। সুখ শুধু তোমার রব দিবে, যাকে তুমি ভুলে গিয়েছো। আর মনে রাখবে, শুধু অন্তরে স্মরণ রাখাকে স্মরণ বলে না, তোমাকে নিজের মধ্যে তার আলামত প্রকাশ করতে হবে। শেষ নসিহত হবে, চিন্তা করে দেখুন, যদি ধন সম্পত্তি, আধিপত্য প্রকৃত সুখ হতো, তবে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে দোজাহানের কিছুই সৃষ্টি করা হতো না, কেন তাকে পেটে পাথর বেঁধে ক্ষুধা সহ্য করতে হলো? শুন, আমরা আমাদের জীবনে বেহুদা রাস্তায় সুখ তালাশ না করে শুধু মহান রবের পথে তা তালাশ করি এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল।